এই 15ই আগস্ট রিলিজ হলো রাজ চক্রবর্তী পরিচালিত ছবি বাবলি। মুখ্য ভূমিকায় শুভশ্রী, আবির ও সৌরসেনী। নমস্কার বন্ধুগণ, আমি প্রীতম আর আজ আমরা রিভিউ করব ছবি বাবলি। আমরা যারা 90s কিডস তাদের কাছে বুদ্ধদেব গুহর বাবলি কিন্তু প্রেমের গল্পের একটা ক্লাসিক। বুদ্ধদেব গুহ, যার জন্যে আমি জঙ্গলকে ভালোবাসতে শিখেছি, পাহাড়কে ভালোবাসতে শিখেছি, প্রেমকে চিনতে শিখেছি, তার গল্প চোখের সামনে ফুটে উঠছে, জীবন্ত হচ্ছে একে একে এক একটা চরিত্র। তার অনুভূতি আলাদা। সেই নর্থ ইস্টের জঙ্গল, পাহাড়ি ছুটে চলা নদী, খাড়া পাহাড় অসাধারণ। বুদ্ধদেব গুহ ছিলেন অত্যন্ত আধুনিক মানুষ। বাবলিতে তিনি কিন্তু স্টিরিওটাইপ ভেঙেছিলেন গল্পের নায়িকার দেহ ও মনের গঠনে। অর্থাৎ বাবলির বডি টাইপ মোটা, বাবলির গায়ের রং চাপা এবং তার মনে চিন্তায় কিন্তু গ্রে সাইড, ইনসিকিউরিটি আছে। আর ঠিক সেই কারণেই বাবলি আমাদের এত প্রিয়, কারণ বাবলি আমাদের দেখা আমাদের চারপাশের মানুষজনের মতোই। বাবলি কিন্তু একটা মিষ্টি প্রেমের গল্প, অর্থাৎ যে রাজ চক্রবর্তী যে মুভিটা বার করেছেন এবং বাবলি গল্পটা দুটোই কিন্তু একটা মিষ্টি প্রেমের গল্প, তিনটি স্বাধীন মানুষের গল্প। রাজ চক্রবর্তীর এই প্রজেক্টটা কিন্তু বহুদিনের ইচ্ছের প্রজেক্ট ছিল। তিনি বানাতেও চেয়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু বিভিন্ন কারণে সেটা পিছিয়ে যাচ্ছিল। এবার তিনি বানালেন। অভিনয় আমার খারাপ লাগেনি, আবিরকে বেশ লেগেছে, ভালো পারফর্ম করেছে। শুভশ্রীর বেশ কিছু দৃশ্য, বিশেষ করে যখন তারা ইমোশনালি এবং ফিজিক্যালি কাছাকাছি আসছে, তখন খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট অভিনয় দিক থেকে বলতে গেলে প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন, প্রত্যেককেই ভালো লেগেছে। এবার আসি ছবিটায় আর কি কি উন্নতি করা যেত। প্রথম কথা, বাবলি এবং অভিকে আরেকটু সময় দেওয়া যেত প্রেমটা এস্টাবলিশড করার জন্য। ওদের একটা জার্নি আছে, সেটা আরেকটু বেশি সময় দিয়ে দেখানো হলে ভালো হতো। আরেকটু তাদের প্রেমে পড়ার মুহূর্তটাকে দেখানো যেত। বুদ্ধদেব গুহ তো কেবল মানুষের প্রেমের গল্প লেখেননি, প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য কিভাবে মানুষের মনের প্রাকৃতিক অনুভূতিগুলোকে অ্যাম্প্লিফাই করে তার গল্পও বলেছেন। সেক্ষেত্রে আমরা আরও একটু সময় নিয়ে সেগুলোকে দেখব, সেটা এক্সপেক্ট করেছিলাম। আমি আবার বলছি, প্রেমটা কিন্তু এস্টাবলিশড হয়নি। দ্বিতীয়ত, ঝুমাকে একেবারেই টাইম দেওয়া হয়নি। ঝুমার ক্যারেক্টারটা আরও একটু ইনসিকিউরিটি তৈরি করতে পারতো ছবিটায়। আমরা গল্পটা যারা পড়েছি তারা জানি বাবলি কেন ইনসিকিউর হয়ে পড়েছিল। তৃতীয়ত, এইসব কারণে গল্পটাতে কিন্তু আমরা বাবলিকে ফিল করতে পারছিলাম না। বাবলির ইমোশনগুলোকে আমরা ধরতে পারছিলাম না। ওর ইনসিকিউরিটি, ভয়, ওর আনন্দ ছুঁতে পারছিলাম না, যেমনটা আমরা আসল গল্পের বইটায় পেরেছিলাম। আর একটা কথা, প্রোডাকশন ডিজাইনের কয়েকটা জায়গায় কিন্তু আরও একটু ভালো করা যেত। বিশেষ করে যেখানে তারা একটা জঙ্গলে হল্ট করছে, সেখানে একটা কুটির ছিল, সেখানে যে দৃশ্যগুলো, যেখানে যে কুটিরটা যেভাবে সাজানো হয়েছিল রাদার আই শুড সে, সেক্ষেত্রে আরেকটু ভালোভাবে প্রোডাকশন ডিজাইন করা যেতে পারতো। এরকম একটা কাঠের কঙ্কা, একটা ওখানে দেখানো হয়েছিল যে কাঠের একটা স্কাল আছে, কাঠের স্কাল কিছু আছে, গরু বা মোষের বা নীলগায়ের হোয়াটএভার ইট ইজ, সেগুলো কাঠেরই লাগছিল, অরিজিনাল লাগছিল না। ছবিটার গতিটা কিন্তু বেশ বেশি আমার লেগেছে। ছবিটা যেন জাম্প কাটে ইম্পর্টেন্ট দৃশ্যগুলো দেখিয়ে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবার এটাও হতে পারে আমি নিজে বাবলি তথা বুদ্ধদেব গুহর ফ্যান বয় বলে এরকম মনে হচ্ছে আরেকটু যদি দেখতে পারতাম, আরেকটু বেশি সময় নিয়ে দেখা যেত, ইত্যাদি ইত্যাদি। দেখাশুন ছবিটা একটা মিষ্টি প্রেমের গল্প, ভালো লাগা এবং ভালোবাসার গল্প। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখানে ফিল্ম সংক্রান্ত গল্প করি। লাভ ইউ 3000।